নাফরমান গুনাহগারের চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানের অবস্থা দেখিয়া 1,02,24,000 পয়গম্বর আমার মাওলার কুদরতি সেজদা করিয়া কাঁদবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, হে আমার মালিক, আমার উপায় কি, আমার উপায় কি, আমাকে জাহান্নাম থেকে বাঁচা। আরে জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানে লাফালাফি আসতে থাকবে। জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 মানুষ তাড়াতাড়ি আপনারিও রাখতে পারবে না। আমার মাওলা বলে, জাহান্নাম আয় আয়, আমার মানুষকে দরিয়া দরিয়া খাও। আমার মাওলার ডাক পায় জাহান্নাম এমন ভাবে ঘুরি ঘুরি দিয়ে আওয়াজ দিয়ে আসতে থাকবে, ফেরেশতারা দরিয়া রাখবে। জাহান্নামের আওয়াজে গরিব গরিব অবস্থা দেখিয়া সমস্ত নবী রাসূলগণ মাওলার কুদরত হয়ে সেজদা করিয়া কাঁদবে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অবস্থা দেখিয়া মায়া লাগিয়া যাইবে। উম্মতের মায়ায় করে আমার মাওলার কুদরতের সেজদা করিয়া হওয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে মাওলা, মানে কি উম্মতের উপায় কি? তোমার জাহান্নামকে ফেরাও, আমার এতিম উম্মতকে বাঁচাইয়া দাও। আমার নবীর কান্দনে সমস্ত আরশে আজিম থরথর করে কাঁপতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে। মাওলা, তোমার বন্ধুরা আর কত কান্দাইবা? উহুদের ময়দানে কান্দাইছো, তোমার বন্ধু তায়েফের ময়দানে কাঁদছে, এখন কান্দে আমরা কেমনে দেখি? মাওলা, তোমার বন্ধুরা আর কাঁদাইও না। আমার মাওলার কুদরতি প্রাণে মায়া লাগিয়া যাইবে। আমার মাওলা বলবে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মাথা মোবারক উঠাইয়া বলো, আমার বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের জন্য হাদিয়া লইয়া যাও, এই পানিটুকু লইয়া যাও। জিবরাইল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাই দিছে। ওরে জিবরাইল, কি হাদিয়া আনছো রে? হুজুর মাথা মুবারক উঠাইয়া দেখেন হাদিয়া কি। নবীজি মাথা মুবারক উঠায় বলবে, কি হাদিয়া আনছো? হুজুর ধরেন পানিটুকু জাহান্নামের গায়ে ছিড়িয়া দেন। আল্লাহর পয়গম্বর পানি হাতে দিয়া জাহান্নামের গায়ে ছিড়িয়া দিবেন, জাহান্নামের আগুন কাঁদ কাঁদ করে পিছাইয়া যাবে। আল্লাহু আকবার। আমার নবী বলবে, মালিক, যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না গো মাওলা, একটু পানি দিয়ে ছিঁড়ে দেওয়ার পরে জাহান্নামের আগুন পিছায় গেল, ঠান্ডা হয়ে গেল। এই পানি কোন রহমতি বরকতি পানি। আমার মাওলা বলবে, বন্ধু, কোন রহমতি বরকতি পানি না, এ পানি মুক্তারপুর দারুল মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আমার বন্ধা বান্দিরা চোখের বাড়ি বালা কাঁদছিল। আমার কান্দিনা বন্ধা বাড়ি চোখের বাড়ি আমার কুদরতি হাত দিয়া বসিয়া বসিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি করে আগুন লাগবে যেমন পানি ছাড়া নিবানো যায় না, গুনাহগারের গুনার কারণে যে জাহান্নামের আগুন বলছায়, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ভালো, যখনই কালিমার দাওয়াত দিতেছেন তখনই হয়ে গেছে খারাপ। ঠিক সমাজের মধ্যে এমন একদল মানুষ আছে, যতদিন আপনি তাদের সাথে তাল মিলিয়ে চলবেন, তাল মিলিয়ে, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, হারামখোর, এদের সাথে তাল মিলিয়ে চলবেন, আপনি ভালো। কথা কয় না, কথা কয় না? যে আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলবেন, সঠিক হক কথা বলবেন, আপনি ভালো না। একটা লোক যদি সবার কাছে ভালো, নামাজিও ভালো কর, বেনামাজি ভালো কর, সুদখোরও ভালো কর, ঘুষখোরও ভালো, চোরও ভালো কর, ডাকাতও ভালো কর, সবাই ভালো কর, বুঝতে হবে 1 নম্বরের মুনাফিক। কথা কয় না? সবার কাছে একটা লোক ভালো হয় কিভাবে? মুনাফিকরা থাকলে
কি কথা ঠিক না? মুমিন সবার কাছে ভালো হইতে পারে না। সবাই যদি খারাপ করে, ভালো মানুষও খারাপ কর, খারাপ হোক খারাপ কর, চোরেও খারাপ কর, নামাজিও খারাপ কর, সবাই খারাপ করে, তাহলে আপনি মানুষ না, আপনি হইলেন শয়তান। কথা ঠিক না বিধি? কারণ শয়তান ছাড়া সবাই কাউকে খারাপ বলে। যারা খারাপ চুর দেখে এরাও শয়তানটা খারাপ করে। কথা বেড়ে ঠিক না? চুরি ফিরেছে পরিচিত দিলে শয়তান ভালো না খারাপ? ও শয়তান তো খারাপ, অথচ শয়তানের বর্ণনা করছে। কথা ঠিক না? কিন্তু কি করবো? শয়তান খারাপ। এই জন্য আমার বাজার যুবকরা যারা রাস্তায় ঘুরতেছেন, আসেন, চলে আসেন। এই এলাকায় মুরগি কবরে ঘুমাইছে না? এই এলাকার কবরস্থান আছে না? সামাজিক কবর আছে না? ঘুমাইছে না? অনেক মুরগি, অনেক মুর্দেগান আসেনি? কারো বাবা, কারো দাদা, কারো নানা, কারো ভাই বন্ধু, কারো মা আছে না? সবাই, সমস্ত কবরবাসী আজকে আমাদের দিকে তাকাই রয়েছে। 2 দিনের শেষ দিন আজকে আমাদের জন্য দোয়া করবে, প্রাণ ভরে দোয়া করবে। আমার ছেলে যাবে, আমার ভাই যাবে, আমার বাবা যাবে মাহফিলে, আমার জন্য দোয়া করবে। কি সবাই অপেক্ষা করতেছে, সবাই অপেক্ষা করতেছে, দোয়া পাবে। আজকে মন ভরে আমরা সবার জন্য দোয়া করবো। রাজি আছি? তবে বান্দা ইমানের হালতে মুমিন অবস্থায় যদি থাকতে চাই, বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে। আসবে কি আসবে না? কঠিন পরীক্ষা আসবে। এমন পরীক্ষা আসবে যে আপনি কল্পনা করেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, হুসাইন আহমদ বদনী রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, মদিনী রাহমাতুল্লাহ আলাইহিকে এত প্রহার করছে জেলের ভিতরে, তার শরীর, আল্লাহু আকবার, তার শরীরের চামড়ায় দড়ির মতন, এরকম রশির মতন ফুলে গেছে। আওলাদ রাসূল, রাসূলের বংশের লোক এত মার খাইলে কেন? ইসলামের জন্য, ইমানের জন্য, ঠিক না? যদি তাল মিলে নিত তাহলে মান লইলে আদর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ বলে, যারা বলবে রব আমার, রবকে মুখ খুলে কথা কই না, আরো জোরে কই না, রবকে আরো জোরে। আমার রব হলো আল্লাহ। কঠিন পরীক্ষা আসবে, আমার মাওলাকে রব বললে কঠিন পরীক্ষা আসবে। বেলাল হাবশী কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া, আবু জেহেল, কাফের গোষ্ঠী বলে, বেলাল তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছ? বেলাল বলে, হ্যাঁ। এ বেলাল, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমাদের গোলাম হইয়া তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ? এরে বেলাল, এখনো সময় আছে, কালিমা ছাইরা আমাদের ধর্মে চলে আসো। দুর্গত নাউযুবিল্লাহ। বেলাল স্পষ্ট বলে দিলেন, হে কাফের গোষ্ঠী, কালিমার সদা মধু এমন মজা যে একবার পান করছে কালিমা ছাড়তে পারে না। আমি কালিমা পড়ছি, ছাড়ার জন্য পড়ি নাই, কালিমার জন্য পড়তে পারি, জীবন দিতে পারবো, তবু আমি কালিমা ছাড়তে পারবো না। এ বাবারা, এবার কাফের দলেরা বেলালের উপর নির্যাতন শুরু করলো। এত নির্যাতন, বেলাল গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, 14 গোষ্ঠী গোলাম, একটি টাকারও মালিক না, 1 তোলা 1 ইঞ্চি জায়গারও মালিক না, গোলামের বেটা গোলাম। কিন্তু ঈমান আনছে, কালিমা পড়ছে, কালিমা ছাড়বে না। কাফেররা বলে, বেলাল এখনো সমাজে কালিমা ছাইরা দে,
ও বেলাল, নির্যাতন ভোগ করা লাগবে, সহ্য করতে পারবে না। বেলাল ডাক দিয়ে বলে, আমাকে নির্যাতন করো আর মারো, আমি বুঝি। আমি কালিমা ছাড়ার জন্য পড়ি নাই, কালিমা পড়ছি তো পড়ছি, কালিমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এবার কাফেরের দলেরা ছোট ছোট বাচ্চাদেরকে লাগায় দিল। ও ছোট বাচ্চারা, বেলালের হাতে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে বেলালকে টানতে থাকো। বেলালের হাতে রশি লাগাইয়া মরুভূমির মধ্যে বেলালকে টানতে আছে, শেষরাইতে আছে। মরুভূমির উত্তপ্ত গরম বালুতে বেলালের শরীরের চামড়া খসে পড়ে রক্তাক্ত হয়ে যায়। বেলাল তবু কালিমা ছাড়ে না। এই নির্যাতন হবে না, আরো কঠিন নির্যাতন করা লাগবে। হাতের মধ্যে রশি বাঁধ দিয়া, এই রশির উপর মধ্যে ঘোড়ার পায়ে বান্ধা দিয়া এবার ঘোড়া দৌড়ায়। বেলাল এবার ডানে বাড়ি খায়, বামে বাড়ি খায়। এবার বেলাল এমন করে আঘাত পাইতে আছে, বেলাল যেন মহিলা গেছে, আর সারা শব্দ নাই, কথা নাই। আপনারা দূর থেকে দেখে বেলাল সারা শব্দ নাই, কথা নাই, লড়া চারা নাই। বেলাল বোধ মহিলা গেছে, রশির বান সারিয়া দাও। বেলাল বোধ দুনিয়াতে নাই। বেলালের কাছে গিয়ে দেখে বেলাল মরে নাই, নড়তে আছে। কান লাগে শুনে বেলাল বলে, আহাদ আহাদ আমার আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যদি আমাকে রব মানার মতো মানতে পারো, কঠিন পরীক্ষা তুমি যদি ইস্তেকামত থাকতে পারো, অটল অবিচল থাকতে পারো, তাহলে জেনে নাও আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ। বেলাল যখন আহাদ আহাদ বলে, বেলালকে বলে, ও বেলাল, তুই কি মরস নাই? তুই কি মরস নাই? এখন কেন আহাদ আহাদ বলো? বেলাল, আরো কঠিন শাস্তি মুখ করা লাগবে রে। বেলাল বলো, কালিমা পড়ছি, ছাড়ার জন্য পড়ি নাই। এই কালিমা পড়তে পড়তে মরে যাব, তবু কালিমা ছাড়বো না। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যায়, দেখে বেলালের উপর কঠিন নির্যাতন শুরু হয়ে গেল। ডাক দিয়ে বলল, ও বেলালের মালিক, বেলালের মহাজন, তুমি কারা গো? আয়, যত টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও। বেলালকে আর মাইরো না, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এ মুরব্বী বাবারা, যুবকেরা, ইমানের জন্য কঠিন শাস্তি মুখ করলো, তবু কালিমা ছাড়ে না। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে বল নাউযুবিল্লাহ। কঠিন পরীক্ষা দিয়ে আমার মাওলা তাকে ফাঁস করা দিল। আল্লাহু আকবার। আল্লাহ ইমানের কঠিন পরীক্ষা দিল। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ফেরাউন, কি বড় তুমি বড় খোদা মানি? আমি তো তোমাকে খোদা মানি না। তুমি খোদা না, তুমি কোন রব না, রব আমার আল্লাহ। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের উপর ঈমান আনছি, তোমাকে রব মানতে পারবো না। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমাকে রব না মানো, এই দেশের প্রজারও আমাকে রব মানবে না, আমার ইজ্জত হানি হয়ে যাবে, সম্মান ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে রব মানিয়া দাও। আসিয়া বলে, না না, তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। ডাক দিয়ে বলে, আসিয়া, তুমি যদি আমাকে রব না মানো, কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এত শাস্তি তোমাকে দেব, সহ্য করতে পারবা না, তোমার সহ্য করার ক্ষমতা নাই। এবার আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি কি মনে করছো শাস্তির ভয়েতে আমি কালিমা ছেড়ে দেব? না না, আমি আল্লাহকে ভুলবো না, আমার রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল। ফেরাউন ক্ষিপ্ত হইয়া ডান হাতে পেরাক মেরে আটকাইয়া দিল, বাম হাতটা পেরাক মেরে আটকাইয়া দিল, ডান পাড়া পেরাক মেরে আটকাইয়া দিল, বাম পায়ে পেরাক মেরে আটকাইয়া দিয়া বলল, রে আসিয়া, হাতে পেরাক মেরে আটকাইয়া দিলাম, আর লড়তে পারবি না, ছুটতে পারবি না।
বড় একটা লোহা গরম করে লাল করে নিয়ে আসে বলে আছে এই লোহা তোর সরম গায়ে লাগাইয়া দেব। এখনো সমাজে কালিমা সাইরা দে। হযরত আসিয়া ডাকতে বলে ফেরাউন তোমার লোহা লাগাই দিবা এই ভয়তে আমি কালিমা সারবো কখনো মনে করিও না। আমি কালিমা পড়ছি সারার জন্য পড়ি নাই, আমি কালিমা পড়ছি কালিমা নিয়ে বিদায় হয়ে যাব, তবে তোমাকে রব মানতে পারি না। ডাক দে বলে মালিক ও আমার আল্লাহ, ডাক দে আল্লাহ, ডাক দে বলে আল্লাহ আমি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আল্লাহ তোমার আরশে আযীমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে যা। আমার বান্দি আমার ইমানের জন্য কত কষ্ট ভোগ করলো, তবে ইমান ছাড়ে না। হে ফেরেশতারা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা সে বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে আমার মাওলার কাছে জান্নাত চাইছো, ঘর চাইছো, ঠিক আছে তাকে দেখো আমার মাওলার ঘর দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখতে মুস্কি হাসবে, কলিজা জোড়ায় যাবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাবুদ কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে। আমার মাওলার ফেরেশতারা বলবে কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, আমরা তোমাকে নেওয়ার জন্য আসছি, আমার মাওলার সঙ্গে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির রূহ এত আসানের সাথে কবজ হয়ে যাবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টের করতে পারবে না। আল্লাহ টেরও করতে পারবে না। জান্নাতের রোহটা জান্নাতে চলিয়া যাইবে। জান্নাতের হুর গিলমান, জান্নাতের ফেরেশতারা আলান সালান মারহাবা দিতে থাকবে। ফুলের তোরা, দুনিয়ার কি ফুল রে বাবা, আমার মাওলার জান্নাতের ফুলের তোরা গলার মালা দিয়া গ্রহণ করে নিবে। জোরগণ সুবহানাল্লাহ। জান্নাতের হুররা বলবে হে আমাদের স্বামী, আপনার অপেক্ষায় আমরা আছি, আমরা ইতিপূর্বার কোন পুরুষের চেহারা দেখি নাই, এই সর্বপ্রথম আপনাকে দেখলাম। যেরকম সুবহানাল্লাহ। এ বাবার এমন জান্নাত মাওলা বানায় রাখছে, জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, জওয়াহের গাতুন দিয়ে আমার মাওলা জান্নাত বানাইছে। জান্নাতের ভিতরে এত সুন্দর মাওলা গাছ রাখছে, এত সুন্দর বাগান বানাইছে, এত সুন্দর দুধের নহর, সারাবের নহর, পানির নহর, শরবতের নহর। আমার মাওলার পক্ষ থেকে শান্তি আর শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ এ বাবারা, এ যুবকেরা, যদি না বরমারি করিয়া গুনার গাটি নিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা বিবেচারি করিয়া, এক কথা রোজা সারিয়া, নামাজ সারিয়া, গুনার গাটি লইয়া যদি মওতের বিছানে পড়িয়া যায়, যেমন মওতের আল্লাহু আকবার, নেককাররা মওতের বিছানে পড়ে জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যায়। নাফরমান গুনাহগার যখন মওতের বিছানায় পড়িয়া যাবে, আমার মাওলা বলবে আজরাইল, নাফরমানকে আমি কত দুধ কলা খাওয়াইছি, কত ফল ফ্রুট খাওয়াইছি, কত রকমের মাছ খাওয়াইছি। আল্লাহ এ ফেরেশতারা, কত মজার মজার মাছ খাওয়াইছি, কত মজার মজার গোশত খাওয়াইছি, কত পাখির গোশত খাওয়াইছি, আমি কত নিয়ামত খাওয়াইছি। আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত ভোগ করিয়া নাফরমানের গোষ্ঠী আমার হুকুম মানে নাই। আমি ফজরের সময় ডাকছি, নাফরমানকে মসজিদে পাই নাই। আমি যোহরে ডাকছি, পাই নাই। আসরে ডাকছি, পাই নাই। মাগরিবে ডাকছি, পাই নাই। এশায় ডাকছি, পাই নাই। ওরে আজরাইল, দৈনিক 5 বার ডাকলাম, একবারও পাই নাই। ওই নাফরমানের রূহ কবজ করবি। নাফরমান যে জাহান্নাম কামাই করছে, জাহান্নাম না দেখাইয়া রোজ কবজ করেও না। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে, জাহান্নাম
নাফরমানের রুহুটা করে কাঁদতে থাকবে। নাফরমানের রুহুটা 360 বার দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে, কোথাও গিয়ে পালাবার জায়গা পাইবে না, ভাগনের জায়গা পাইবে না, ঘোরার জায়গা পাইবে না। ভক্তর গ্রাম কাঁপবে আর বলবে সহ্য করতে পারবো না, আমাকে ধরো আন্দ্রনাথ থাকা সহ্য করতে পারবো না। আন্দ্রনাথের চক্ষুগুলো বড় বড় নীল নদীর দিঘি হতে হয়ে যাবে, চক্ষু দিয়ে আগুনের লুক্কা বের হতে থাকবে, গায়ের পশ্চিমের ঘোড়া দিয়ে আগুনের বিজলি বের হতে থাকবে। নাফরমান গুনাহগারের মুখের ভিতরে বড় বড় নখ বিশিষ্ট হাত ঢুকাইয়া রুহের মধ্যে এমন ভাবে খপ করে থাবা মারিয়া এমন জোরে টান মারবে, কলিজা দাড়ি করে তার ঠাস করে চিনিয়া ফেলাবে। আল্লাহ, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবার আবার ঘুরা বুঝার জন্য কিন্তু মাহফিল। আল্লাহু কার কখন মত আছে কেউ জানি না, কার কখন মরণ আছে কেউ বলতেও পারবো না। আজকে যাদের বয়স 30 বছর, খেয়াল করে দেখুন কত 25 বছর যুবক কবরে ঘুমায় রয়েছে। ও 25 বছর যুবকেরা খেয়াল করো, কত 20 বছর 22 বছর যুবক কবরে ঘুমায়। আমার আপনার কখন ডাক আসে কেউ জানি না। এই দুনিয়ার থেকে বিদায় হব কেউ থাকতে পারবো না, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার মাওলার কালামের ঘোষণা, ইউরাবুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এর তাফসীরে আছে নাফরমান গুনাহগার বদমাইশ যারা গুনাহ করে কবরে যাবে, এদের চেহারা মানুষের চেহারা থাকবে না। মাওলা তো মানুষ বানিয়েছে বড় আউস করিয়া, এই আউসের আদরের মানুষ জাহান্নামে কেমনে পালাইবে? আমার মাওলার মায়া লাগিয়া যাইবে। আমার মাওলার কোনো মায়া না লাগে, এই জন্য সুরতটা বদলে কিয়ামতের ময়দানে মাওলায় তুলবে। কেমন সুরত হবে? যারা হারাম খায় রক্ত বস্তু তৈরি করে কবরে যাবে, এদের চেহারা শহরের চেহারা হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। যারা মানুষকে ঠগাবে ওরা পানের চেহারা নিয়ে উঠবে, যারা মানুষকে হিংসা হাসাদ করবে কুকুরের চেহারা নিয়ে উঠবে, যারা পরকে প্রেমে জড়াইয়া জিনা করে কবরে যাবে, জিনাকার পুরুষেরা স্ত্রী লিঙ্গের চেহারা নিয়ে উঠবে, জিনাকার মেয়ে লোকেরা পুরুষ লিঙ্গের চেহারা নিয়ে উঠবে। ও আমার মা বোনেরা বুঝো, আজকে মোবাইলের দ্বারা পরকে প্রেম জড়াইয়া দেখা যায় 4টা-5টা মেয়ে, 4টা-5টার মা বাচ্চা গুলা পালাইয়া ভিন্ন পুরুষের হাত ধরিয়া চলিয়া যায়। মা বোনেরা, আমার মাওলাকে ভয় করো। আমার কথা না কোনো পীরের কথা না, আমার মাওলার কালামের ঘোষণা শোনা থইয়া যায়। আমার মাওলার কালামের মতো কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলা দাঁড়াইছে। যে সমস্ত মেয়ে লোকেরা জিনার করে নিয়ে কবরে যাবে, এদের চেহারা পুরুষ লিঙ্গের চেহারা হয়ে যাবে। জিনাকারী পেটের ভিতরে জাহান্নামের আগুনের বাচ্চা হইবে। বাচ্চা তো বড় হইবে, এত বড়। ওই জিনাকার মেয়ে লোকের পেটে তো বড় হইবে, দুনিয়ার কোন মানুষ দেখে সহ্য করতে পারতো না। জিনাকার মহিলা পেটের ব্যথা এত কষ্ট করবে, চিৎকার মারবে, আমার দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, মানুষ সহ্য করতে পারি না। জাহান্নামে ফালায়া দাও। কিতাবের মধ্যে লেখছে জাহান্নামে ফালায়া দাও বলবে। আমার মাওলা বলবে নাফরমান আর চিৎকার করলে কোনো লাভ হইবে না। নাফরমান গুনাহগারের চিৎকারে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানের অবস্থা দেখিয়া 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আমার মাওলার কুদরতি সেজদা করিয়া কাঁদবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, হে আমার মালিক
এক এক জীবনে 70,000 ব্যবস্থা করি আপনার রাখতে পারবে না। আমার মাওলা বলে জাহান্নাম আমার মানুষকে দরিয়া দুনিয়া খাও। আমার মাওলার ডাকবা জাহান্নাম এমন ভাবে ঘুরি ঘুরি দিয়ে আওয়াজ দিয়ে আসতে থাকবে, ফেরেশতারা দরিয়া রাখবে। জাহান্নামের আওয়াজে গরিব গরিব অবস্থা দেখিয়া সমস্ত নবী রাসূলগণ মাওলার কুদরত হয়ে সেজদা করিয়া কাঁদবে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অবস্থা দেখিয়া মায়া লাগিয়া যাইবে। উম্মতের মায়া করে আমার মাওলার কুদরত বে সেজদা করিয়া হওয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হে মাওলা মানে কি উম্মতের ফায়কি তোমার জাহান্নামকে ফেরাও, আমার এতিম উম্মতকে বাঁচাইয়া দাও। আমার নবীর কান্দনে সমস্ত আরশে আজিম থরথর করে কাঁপতে থাকবে, ফেরেশতারা কাঁদতে থাকবে। মাওলা তোমার বন্ধুরা আর কত কান্দাইবা, উহুদের ময়দানে কান্দাইছো, তোমার বন্ধু তায়েফের ময়দানে কাঁদছে, এখন কান্দাবে কেমনে দেখি। মাওলা তোমার বন্ধুরা আর কাঁদেও না। আমার মাওলার কুদরতে প্রাণে মায়া লাগিয়া যাইবে। আমার মাওলা বলবে জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মাথা মোবারক উঠাইয়া বলো আমার বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের জন্য হাদিয়া লইয়া যাও, এই পানিটুকু লইয়া যাও। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আর কাঁদেন না, আপনার উম্মতের জন্য মাওলা হাদিয়া বানাই দিছে। ওরে জিব্রাইল কি হাদিয়া আনছো রে? হুজুর মাথা মোবারক উঠাইয়া দেখেন হাদিয়া কি। নবীজি মাথা মোবারক উঠায় বলবে কি হাদিয়া আনছো? হুজুর ধরেন পানিটুকু জাহান্নামের গায়ে ছিড়িয়া দেন। আল্লাহর পয়গম্বর পানি হাতে দিয়া জাহান্নামের গায়ে ছিড়িয়া দিবেন, জাহান্নামের আগুন কেট কেট করে পিছাইয়া যাবে। আল্লাহু আকবার। আমার নবী বলবে মালিক যে জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলে 70,000 ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না গো মাওলা, একটু পানি দিয়ে ছিঁড়ে দেওয়ার পরে জাহান্নামের আগুন পিছায় গেল, ঠান্ডা হয়ে গেল। এই পানি কোন রহমতি বরকতি পানি। আমার মাওলা বলবে বন্ধু কোন রহমতি বরকতি পানি না, এ পানি মুক্তার পর দারুল মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আমার বন্ধা বান্দিরা চোখের বাড়ি বালা কাঁদছিল। আমার কান্দিনা বন্ধা বাড়ি চোখের বাড়ি আমার কুদরতি হাত দিয়া বসিয়া বসিয়া জমা করে রাখছি। দুনিয়ার বাড়ি করে আগুন লাগবে যেমন পানি ছাড়া নিবানো যায় না, গুণাগারের গুণার কারণে যে জাহান্নামের আগুন বলছায় চোখের পানি সারা ঠান্ডা হবে না। অমুসাফের বান্ধ গাটুরি বহুদূরে ঠিকানা, আজবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। ও বাজান আমার আপনার চোখে পানি না, দিলটা পাথর চোখ শক্ত হয়ে গেছে। আল্লাহর ওলিদের জীবনী পয়রা দীক্ষেত আল্লাহর ওলিরা আমার মাওলার ভয়ে কত কান্দন কাঁদছে। তোর মনের ইসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি, সফর করে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে একই দস্তরে খানা খাইতেন। একদিন আল্লাহর কত জোরে করে খানার জন্য বসে, খানা আসতে দেরি হয়। হুজুর বলল বাবারা তোমরা বসো, দেখি তোমার মা দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে পাক করে দরজার সামনে যায় দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বললেন বিবি আপনি কাঁদেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এই জন্য কাঁদেন নাকি? হুজুর বিবি বলছিল হুজুর আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আগুনের
দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বড় এক মাসের ঘোড়া ঢুকাইছি, এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস ধোয়া বাইর হইতে আছে। দুনিয়ার সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি তো চিন্তা করে দেখছি আমার খোদা না করতে আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হুজুর জাহান্নামের ভয় আমি কান্দি। এমনি আল্লাহ কত বিবির গলায় ধরিয়া কান্দে, বিবি ও স্বামীর গলায় ধরিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলা আগুন কেমনে সহ্য করে। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, মেম্বারকে আমার বাবা দল গেল, সেও আবার আসেন। হুজুর বলে, আমি হাতটা দিয়ে পাশ করে দল সামনে দাঁড়িয়ে দেখি মা বাবা গলায় গলায় ধরে কান্দে, বাবা গলা মা গলায় ধরে কান্দে। বলে, ওরে আমার মাওলা ওরে আমার মাসুক করে, তুমি যদি মাওলা করো এ আগুন কেমনে সহ্য করো রে। জানতে বলে নামাজ কাজা নাই, তিনি যদি এমন ভাবে আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? আল্লাহর হাবিব বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে, আমার মাওলার চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। দাদা চোখে তো পানি আসতে চাই না, এজন্য সকালে কিছু সময়, বিকেলে কিছু সময় আমার মাওলার জিকির করবো, আমার মাওলার কোরআন তেলাওয়াত করবো। হুজুর আমি কোরআন তেলাওয়াত জানি না, আমি কেমনে করবো? বাবারে কোরআন তেলাওয়াত জানার জন্য বয়স্ক কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে যান, নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, দারুল উলুমে ভর্তি করে দেন। আমি শুনছি এ দারুল উলুমের 5 পারা গ্রুপের ছাত্ররা স্টার মার্ক করছে, বাবার 1 নম্বর পুরস্কার আছে। আলহামদুলিল্লাহ। এই আল্লাহর বান্দারা, এই দারুল উলুমের টাকা দিলে পয়সা দিলে বিফলে যাবে না। ছাত্রদের পড়ালেখা অত্যন্ত মানসম্পন্ন পড়া। আমার নবী তো বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। আমরা কোরআন শিক্ষা দেওয়া এবং করার জন্য কারা কারা প্রস্তুত আছি? নারে তাকবীর! লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد